ঠিক আছে। তো আমাদের ফাংশন জেনারেটর থেকে আমরা কি আমাদের বিভিন্ন টাইপের যে সাইন ওয়েভ বা আমাদের স্কোয়ার ওয়েভ, যে যেই ওয়েভ দরকার সেই টাইপের ওয়েভ আমরা এখান থেকে আমরা জেনারেট করে থাকি। ঠিক আছে। তো এটার যে আউটপুট চ্যানেলটা, সে আউটপুটটা আমরা কি করি, আমরা আমাদের অসিলোস্কোপে কানেক্ট করি। এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ। তোমরা ল্যাবে এসে এই অসিলোস্কোপটা অনেকবার দেখছো, বাট অ্যাকচুয়ালি হয়তো খেয়াল করো না কিভাবে কি ইউজ করে। তো অসিলোস্কোপে আমাদের দুইটা চ্যানেল আছে। ঠিক আছে। এই একটা চ্যানেল, আর এখানে আর একটা চ্যানেল আমরা ইউজ করতে পারি, চ্যানেল টু। ঠিক আছে, এই যে CH2 CH1। ভাই, ল্যাবশিট টেকনোলজি, চ্যানেল ওয়ান, চ্যানেল টু। ঠিক আছে। তো চ্যানেল ওয়ান দিয়ে আমি কি বলছিলাম থিওরি ক্লাসে, আমরা আমাদের ইনপুট যে সিগন্যালটা, সেই সিগন্যালটা দেখি, তাই না? এই যে আমাদের ইনপুট সিগন্যালটা অলরেডি জেনারেট করা আছে, আমি দেখাই দিচ্ছি কিভাবে আমরা কাজটা করছি। ঠিক আছে। তো আমি যদি একটু আমাদের, দেখা যাচ্ছে তো সব ক্লিয়ারলি, তাই না? হ্যালো? জি স্যার। জি স্যার, ওকে। দেখা যাচ্ছে স্যার। কোনো প্রবলেম হলে আমাকে জানাও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। তো এই যে আমাদের যে চ্যানেল ওয়ানটা, সেটা দিয়ে আমরা ইনপুট দেখি, আর চ্যানেল টু দিয়ে আমরা আউটপুটটা দেখবো। এখন চ্যানেল টুটা কানেক্ট করা নাই, কারণ এখন আমরা খালি কিভাবে ইনপুট সিগন্যালটা জেনারেট করব সেটা আমরা দেখছি। ঠিক আছে। তো এই কাজটা হচ্ছে আমাদের টেবিল ওয়ানের যে কাজটা, সেটা। ঠিক আছে, এই যে এটা। তো টেবিল ওয়ানের কাজটার জন্য আমরা কি করব, শুরুতে সিগন্যাল জেনারেটর যে আউটপুট আছে, এটা আমরা কানেক্ট করব আমাদের অসিলোস্কোপের চ্যানেল ওয়ানের সাথে। ঠিক আছে। তো অসিলোস্কোপের চ্যানেল ওয়ানে, এই অসিলোস্কোপের চ্যানেল ওয়ানে খুলে আবার লাগে। চ্যানেল ওয়ানের আমার একটা পজিটিভ আছে, আর একটা আছে নেগেটিভ। ঠিক আছে। এটা পজিটিভ, আর এটা নেগেটিভ। আর আমাদের সিগন্যাল জেনারেটর যেটা, এইখানে লালটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এই কালোটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে অসিলোস্কোপে জেনারেট করে দেখাবো সেটা আমরা দেখছি। এই যে পজিটিভটার সাথে পজিটিভ, আর নেগেটিভের সাথে নেগেটিভ। ঠিক আছে। এই দুইটা কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অসিলোস্কোপের চ্যানেল ওয়ানে কি হয়েছে, আমরা একটা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো আমরা যদি একটু ক্লিয়ারলি খেয়াল করি, এই সাইন ওয়েভের এই যে কি কি রিডিং লাগছে, পিক ভ্যালুটা লাগছে না, না? পিক ভ্যালু দেখো তো, চ্যানেল ওয়ানে কাজ করছে, তাহলে পিক ভ্যালু বা পি ম্যাক্সটা যেটা, সেটা কি 5.36 দেখাচ্ছে। ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আমরা সেটা পাচ্ছি। ঠিক আছে। আবার বি মিনও কিন্তু -5.6, তো পিক টু পিক কি অ্যারাউন্ড 10 বা 10.5, এই টাইপের, 10 বা 11 আসতেছে হয়তো পিক টু পিক। যাই হোক, আমার পিক টু পিক দরকার নেই, আমরা আমাদের কি দেখতেছি, বি ম্যাক্সটা এখানে পিকটা আমাদের দরকার, সেই পিকটা আমরা এখান থেকে দেখতে পেলাম। ঠিক আছে। আচ্ছা। তো এখন আমরা একটু ফাংশন জেনারেটরে যাই। ঠিক আছে। তো ফাংশন জেনারেটরে আমরা এই যে এই নবটা দিয়ে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারি। ঠিক আছে। এই নবটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারি। ধরো এটা হচ্ছে এখন আমাদের, এটা হচ্ছে 1 কিলো হার্টজ। এটা নবটা অনেক পাতলা, তো তো একটু ঘোরালেই যায়। আর এগুলো আমাদের রেঞ্জ সিলেক্ট করে, 1K রেঞ্জ, 10K রেঞ্জ, 100K রেঞ্জ। ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি 1K আর 100-র মধ্যে থাকলে কম বেশি হয়। আর এই যে বাটন গুলো দেখতেছো, এগুলা কি, এটা দিয়ে সাইনোসয়েডাল ওয়েভ, এটা দিয়ে ট্রায়াঙ্গুলার, আর এটা দিয়ে স্কোয়ার। ঠিক আছে। আর এই যে নবটা, এটা দিয়ে আমরা কি করতে পারবো, অ্যামপ্লিটিউড কন্ট্রোল করতে পারবো। এটা ঘোরালে আমাদের আমাদের অসিলোস্কোপে চেঞ্জ হয়ে, দেখো এটা আমি ঘোরাচ্ছি, আমাদের অসিলোস্কোপে অ্যামপ্লিটিউড বাড়া কমা করে। ঠিক আছে। ওই দেখো ভি ম্যাক্সটা কমতেছে বাড়তেছে। ঠিক আছে। আমরা আমাদের আগের জায়গায় আবার ফেরত রাখতেছি এটাকে। তো ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করে 1000 করছিলাম, আবার ব্যাক করায় 500 করে দিচ্ছি। 553 আছে, যে কি করলে 500-র কাছাকাছি আর কি। আর আমাদের অ্যামপ্লিটিউডটা একটু কমাতে হবে।
5.52, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টেবিল ওয়ানটা। এখান থেকে এখন রিডিং এর কাজটা কি, এই ফার্স্টে অসিলোস্কোপ থেকে যে রিডিংটা সেটা আমরা কি করব, এই পিক ভ্যালু যেটা ধরো 4.88, 4.96, 4.96 কে √2 দিয়ে ডিভাইড করে যা আসবে এটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। পেন্সিল আছে ভাই? আচ্ছা, সো পেয়ে গেলাম আমাদের আরএমএস অসিলোস্কোপ। এখন মাল্টিমিটার, তাহলে এটা আমরা কি পাবো, ধরো 4. ধরো 4.5 ধরো, 4.96, 4.96 ভোল্ট। 4.96 এর সাথে আমি এখানে কি করব, ডিভাইডেড বাই √2, যা আসবে সেটা হচ্ছে আমাদের এই ভ্যালু, ঠিক আছে। এখন আমাদের দরকার মাল্টিমিটার রিডিং, ঠিক আছে। তো মাল্টিমিটার রিডিংটা আমরা কিভাবে নিব, আমরা এই পিনগুলো খুলব, ঠিক আছে। ফার্স্টে মাল্টিমিটারকে আমরা এসি মোডে নিই, ঠিক আছে। আমরা এই জায়গাটা লক্ষ্য করব, এই যে এটা হচ্ছে এসির মোডে যে গেছে, এটা আমাদের সেটার সাইন, ঠিক আছে, ডিসি মোড। আর এটা হচ্ছে আমাদের ডিসি, ঠিক আছে। সো আমরা এসিতে এই মোডটাই আনবো। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের চ্যানেল থেকে এই মাল্টিমিটার কানেক্ট করে মাল্টিমিটারের রিডিংটা নিই। এই যে দেখো, মাল্টিমিটারের পজিটিভের সাথে আমাদের চ্যানেলের পজিটিভ, আর নেগেটিভের সাথে মাল্টিমিটারের নেগেটিভ। কত দেখাচ্ছে? 2.64। এটা আসলে এখানে অনেক ফ্লাকচুয়েট করতেছে, তো এই জন্য এখানে অনেক ফ্লাকচুয়েট করতেছে। সো এটা খুলে নিবেন না, খুলে রিডিংটা নিন তাহলে অ্যাকুরেট। তাহলে আমরা অ্যাকুরেট রিডিং পাওয়ার জন্য কি করব, কানেকশনটা খুলে ডাইরেক্ট মাল্টিমিটারের সাথে কানেক্ট। আচ্ছা, 2.66 আসতেছে, তাই না? আর এমনিতে কত আসতেছিল অসিলোস্কোপে? পরে স্টেবল ছিল, আবার আপ ডাউন করছে, তাই না? আমরা আবার অসিলোস্কোপের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখানে আসে অ্যারাউন্ড 3.2 ধরো, ঠিক আছে। ওখানে কত আসছিল? 2.7। এখানে ধরো আসছিল 2.7 মতো, আর এখানে আসছে ধরো, এটা তো 4.96 না, 3.4, 3.4, ঠিক আছে। সো এররটা কত হবে, অসিলোস্কোপ মাইনাস মাল্টিমিটার, তাই না? 3.4 মাইনাস 2.7, ঠিক আছে, এটা আমাদের এরর। আর এই যে পিরিয়ডটা কি, পিরিয়ডটা বেসিক্যালি বলছিলাম না, অসিলোস্কোপের পিরিয়ডটা কি হবে, অসিলোস্কোপ থেকে নিতে হবে। এই দেখো, চ্যানেল ওয়ানের যে পিরিয়ডটা এখানে ডাইরেক্ট কিন্তু দেওয়া আছে 1.88 মিলি সেকেন্ড। তাহলে আমরা লিখে দিই ডাইরেক্ট 1.88 মিলি সেকেন্ড। এখন অসিলোস্কোপের থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসে সেটা আমাদের দরকার। 1.88 কে ইনভার্স করলে যা আসে, 1.88 মিলি সেকেন্ড কে ইনভার্স করলে যা আসে সেটা আমাদের ফ্রিকোয়েন্সি হবে। ডেফিনেটলি মিলিসেকেন্ডকে কিন্তু সেকেন্ডে নিতে হবে, তাহলে ইউনিটটা হার্টজে আসবে না, আর আমার ফ্রিকোয়েন্সির ইউনিট কিন্তু হার্টজ। ওকে, দেন লাস্টলি এই ফ্রিকোয়েন্সি, এই 500 মাইনাস অসিলোস্কোপের যে ফ্রিকোয়েন্সিটা এখানে আসবে সেটা আমরা নিয়ে যা পাবো সেটা আমাদের কি হবে, এরর, ঠিক আছে। এই গেল আমাদের টেবিলের প্রথম পার্টটা। তো এই পার্টে কি কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ বা স্যার না কিছু একটা ফ্রিকোয়েন্সির বল। হিসাবটা আরেকবার বলছেন স্যার। কোনটা কোনটা? ফ্রিকোয়েন্সি যেটা বের করলেন টাইম পিরিয়ড থেকে। ফ্রিকোয়েন্সিটা এটা? জি স্যার। আচ্ছা, তো টাইম পিরিয়ড কি, আমরা অসিলোস্কোপ থেকে দেখতে পাচ্ছিলাম টাইম পিরিয়ডটা ডাইরেক্ট একটা রিডিং দেওয়া আছে, তাই না? আর আমরা কি থিওরিতে কি বলছিলাম, যে ফ্রিকোয়েন্সি সমান সমান কি, ফ্রিকোয়েন্সি এফ সমান সমান 1/টাইম পিরিয়ড, তাই না? 1/টি। তো আমি যদি জি টাইম স্যার। পিরিয়ডটা অলরেডি জানে, তাহলে ফ্রিকোয়েন্সিটা কি, এই এটারই জাস্ট 1/টিটা, তাই না? তার মানে এটার জন্য ফ্রিকোয়েন্সি কত, 1/1.88, বুঝতে পারছো?
আর জি স্যার। যেহেতু এটা মিলি সেকেন্ডে আছে, আমাদেরকে এসআই এককে নিতে হবে। তার মানে কি, সেকেন্ড নিতে হবে। সেকেন্ড নিয়ে আমাদের 1000 দিয়ে মিলি সেকেন্ডকে ভাগ দেওয়া। এটা করলে যেটা আসবে সেটা আমাদের একটা হার্টজ এ আসবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, বুঝতে পারছো? এই জন্য আমাদের এসআই এককে ক্যালকুলেশনটা করতে হবে, এইটাই। আর কোনো সমস্যা? স্যার আমাদের টাইম পিরিয়ডটা কি ওই অসিলোস্কোপের ওখানে মিলি সেকেন্ডে আসবে? হ্যাঁ, এটা মোরলেস মিলি সেকেন্ডে আসবে, যেহেতু ছোট তো টাইম পিরিয়ডটা অনেক, তো মিলি সেকেন্ডে আসবে, তোমাদের কনভার্ট করে নিতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা একটু সেকেন্ড পার্টের দিকে আগাবো। তো সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমরা আমরা যদি ইটা আরেকবার দেখি, আমাদের আমাদের সার্কিটটা আরেকবার দেখি, ঠিক আছে। এই আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি একটা সোর্স, 1 কিলোহার্টজ 10 পিক টু পিক, মানে 5 ভোল্ট আর কি, আর পিক। তাহলে 1 কিলোহার্টজ আর 10 পিক টু পিক ভোল্টেজ, তার মানে কি এখানে ভিম্যাক্সটা কত? ভিম্যাক্সটা কিন্তু 5 ভোল্ট, ঠিক আছে। 10 পিক টু পিক মানে ভিম্যাক্স 5 ভোল্ট। আর আমার ফ্রিকোয়েন্সিটা সেট করতে হবে 1 কিলোহার্টজ, ঠিক আছে। তাহলে এইটা আমাদের ইনপুট ভোল্টেজ। এরপরে আমরা ইনপুট ভোল্টেজের সাথে একটা ক্যাপাসিটর কিসে নিব? সিরিজে নিব। এরপরে কি করব, এই ক্যাপাসিটরের সাথে সিরিজে কি যাবে? একটা রেজিস্টার যাবে। এবং লাস্টে আমরা কি শেষ করব? আমাদের কানেকশনটা শেষ করব, ঠিক আছে। তাহলে এই সার্কিটের চিত্রটা অ্যাকচুয়ালি কি হয় আমরা একটু ব্রেডবোর্ডে দেখি। তাহলে আমরা ফার্স্টে ইন্ডাক্টরটাকে দেখি। ইন্ডাক্টর, এটা একটা ইন্ডাক্টরের চেহারা, সরি এটা একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটর, না ইন্ডাক্টর না, ক্যাপাসিটর। এটা আমাদের একটা ক্যাপাসিটরের চেহারা, ঠিক আছে। তো ক্যাপাসিটরের এরকম দুইটা আর্ম আছে বা দুইটা লেগ আছে। যে লেগটা বড়, ওই লেগটা কি আমাদের পজিটিভ, ঠিক আছে, পজিটিভ এন্ড। আর যেটা ছোটটা সেটা আমাদের কি? নেগেটিভ, বুঝতে পারছো? সো বাই ডিফল্ট কি, আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ পার্ট কোনটা? এটা। আর নেগেটিভ পার্ট হচ্ছে এইটা। তো পজিটিভ পার্টটা ফার্স্টে থাকবে, দেন নেগেটিভ পার্ট। আর সোর্সের সাথে আমার পজিটিভ পার্টটা কানেক্টেড থাকবে, নেগেটিভ পার্টটার সাথে আবার কি রেজিস্টারটা সিরিজে থাকবে। তাহলে এই যে আমার, এটা আমাদের পজিটিভ পার্টটা, আমাদের নেগেটিভ, নেগেটিভের সাথে সিরিজে কে একটা রেজিস্টার, ঠিক আছে। এখন আমরা এই যে ইনপুটটা যে দিব, এই ইনপুট সিগন্যালটা যে দিব, এটা আমরা দেখি, ঠিক আছে। তো ইনপুটটা দেওয়ার জন্য কি, আমার সিগন্যাল জেনারেটর যে আউটপুটটা, সে আউটপুটটা ইউজ করতে হবে ডেফিনেটলি। তাহলে পজিটিভটা থাকবে কোথায়? পজিটিভটা থাকবে আমার ক্যাপাসিটরের পজিটিভের সাথে, ঠিক আছে। আমরা জাম্পার ওয়্যার দিয়ে ডেফিনেটলি কানেক্ট করবো, যেহেতু এগুলো এগুলা ক্রোকোডাইল পিন। তো আমরা জাম্পার ওয়্যার দিয়ে কানেক্ট করবো। আর নেগেটিভটা আমরা কি গ্রাউন্ডে রাখবো, ঠিক আছে। বেসিক্যালি ব্যাপারটা এরকম, ঠিক আছে। এই পজিটিভ আর এই নেগেটিভ, এই রেজিস্টারের নেগেটিভ পার্ট, ঠিক আছে। এটা গেল আমার ইনপুট, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ। এখন আমরা কি যদি অসিলোস্কোপে আউটপুট দেখতে চাই এবং ইনপুট ভোল্টেজ দুইটা দেখতে চাই, তাহলে কি করব? এই যে চ্যানেল ওয়ানটা দেখতেছি না, চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ানটা লাগাবো কোথায়? ইনপুটের সাথে, ঠিক আছে। আর আরেকটা চ্যানেল এই যে এখন কানেক্ট করা হয়ে গেছে, চ্যানেল টুটা লাগাবো কোথায়? আউটপুটের সাথে, ঠিক আছে। তাহলে আমরা একটু, হ্যাঁ, ইনপুট আউটপুট ওইখানে একটু দেখা, ওইটাই, হ্যাঁ ওইটা দেখাচ্ছি, তাহলে আপনি দেখেন। তাহলে আমরা ইনপুটটা কি করব? আমরা আমাদের এটা কি, আমাদের পজিটিভটা ছিল তাই না? চ্যানেল ওয়ানের পজিটিভটা ছিল। তাহলে এইটা নিয়ে কি করব আমরা? এইটা নিয়ে আমাদের ডাইরেক্ট লাগে, এই যে আমাদের যে সোর্সটা, সোর্সের সাথে আমরা আগে নেগেটিভটা দিব, না নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। হ্যাঁ, এই যে এটা আমাদের যে চ্যানেলে, চ্যানেল ওয়ানের যে পজিটিভটা সেটা আমাদের পজিটিভের সাথে লাগাই দিলাম। আর এই যে যে গ্রাউন্ড বলবো না নেগেটিভ? গ্রাউন্ড মানে নেগেটিভ,
যে নেগেটিভটা সেটা আমাদের গ্রাউন্ডের সাথে, বা এটাকে গ্রাউন্ডও বলাতে আমরা এই যে গ্রাউন্ড পার্টটার সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করেছে। হ্যাঁ, তো সেটা আমাদের বেসিক্যালি রেজিস্ট্যান্সের সাথে গ্রাউন্ড করা আছে এটা। তো বেসিক্যালি এটা আমার কি দিল, ইনপুট যে ভোল্টেজটা সেটা আমাকে চ্যানেল ওয়ানে প্রোভাইড করলো, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে দাগটা দেখতেছে এটা চ্যানেল টু এরটা, কারণ চ্যানেল টু আমি এখনো কানেক্ট করি নাই, ঠিক আছে। চ্যানেল টু যদি কানেক্ট করতে চাই তাহলে চ্যানেল টুরও কি সেম একটা পজিটিভ পার্ট আছে। অলওয়েজ এই যে যে পার্টটা আমরা এভাবে চাপ দিয়ে বের করতেছি সেটা আমাদের পজিটিভ পার্ট। পজিটিভ পার্টটা কোথায় কি করব, রেজিস্টরের সাথে আমরা ক্যাপাসিটরের মাঝখানে। রেজিস্টার আর ক্যাপাসিটরের মাঝখানে আমরা কানেক্ট করব, অথবা ডাইরেক্ট হুকটা দিয়ে আমরা রেজিস্টারের মাথায় কানেক্ট করে দিতে পারতাম, ঠিক আছে। জাম্পার দিয়ে কানেক্ট করছি, কোনো সমস্যা নেই। এটা না লাগালেও, গ্রাউন্ড লাগালেও চলে, না লাগালেও চলে, ঠিক আছে। এখন আমরা কি দেখতে পারতেছি, দেখো আমাদের ইনপুট, ইনপুট হচ্ছে হলুদটা আর আউটপুট হচ্ছে নীলটা, ঠিক আছে। তো দুইটা আমরা পেয়ে গেছি। আর আমরা কি করব, এখন আমাদের কি বলছিলাম যে ক্যাপাসিটর আর ইনপুট ভোল্টেজ এই দুইটার মধ্যে যে ফেজ ডিফারেন্সের যে ব্যাপারটা সেটা কি, ক্যাপাসিটরে কারেন্ট কি করে, একজন বলো তো, ভোল্টেজকে কারেন্ট কি করে? ল্যাগ করে, হুম, ল্যাগ করে স্যার। কথা শোনা যাচ্ছে না, আরেকবার একটু বলো তো। হ্যালো, স্যার ল্যাগ করবে। স্যার কারেন্টটা ল্যাগ করবে তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পারতেছি দেখো তো, আমাদের কারেন্টটা কি এইটা, আর আমাদের ভোল্টেজটা হচ্ছে এটা। তো এখন আমাদের দরকার হচ্ছে এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা বের করা। সেটা বের করার জন্য আমার কি দরকার, এই যে এই ফর্মুলাটা দিয়ে বের করা দরকার, তাই না? তো এটাতে বের করার জন্য আমার কি করতে হবে, এটাতে বের করার জন্য ফার্স্ট আমার এই টাইম ডিলে যেটা, এটা বের করা দরকার, ঠিক আছে। টাইম ডিলে, তো টাইম ডিলে বের করার জন্য আমি কি করব, আমরা এখানে একটা আমাদের টাইম পিরিয়ডের ক্যালকুলেশনটা দেব। সেটা কিভাবে করা যায়, একটা সাইকেল ধরো এখান থেকে শুরু করছি, আমার একটা সাইকেল যেতে কতগুলা ঘর অতিক্রম করা লাগছে তার, ঠিক আছে। তাহলে এটা কতগুলা ঘর অতিক্রম করা লাগতেছে তার, 1 2 3 4 5, 17টা। তো টোটাল 10টা। এইখান থেকে স্টার্ট করছো, এইখানে গেছো, ঠিক আছে। সো আমরা 10টা না করে আমরা হাফ সাইকেলের কথা চিন্তা করি, ঠিক আছে। হাফ সাইকেলে, একটা হাফ সাইকেলে কয় ঘর যাচ্ছে, একটা 5 হাফ ঘর। সাইকেলে 5 ঘর যাচ্ছে, ঠিক আছে। 5 স্পেস। সো আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে অ্যারাউন্ড কত, 1037, ঠিক আছে। সো আমার একটা ফুল সাইকেলে ফ্রিকোয়েন্সি 1037, তাই না? ফুল সাইকেলের ফ্রিকোয়েন্সি 1037 হলে হাফ সাইকেলের ফ্রিকোয়েন্সি কত, 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই, তাই না? একটা হাফ সাইকেলে স্যার ফ্রিকোয়েন্সিটা কত 518 হবে? পয়েন্ট, স্যার হ্যাঁ, 518, 518.5। 518.5 তাই না? তাহলে আমরা ঐকিক নিয়মে যদি বলি, পাঁচটা ঘরে, পাঁচটা ঘরে ফ্রিকোয়েন্সি 518.5, তাই না? তাহলে একটা ঘরে কত হবে, একটা ঘরে কত হবে? 103.7। 103.7, তাই না? সো এটা হচ্ছে আমার প্রতিটা কিসের জন্য, ঘরের জন্য, তাই না? বুঝা যাচ্ছে? এটা দিলে, হ্যাঁ, এই এটা কি ক্যালকুলেশনটা কি আমাদের বুঝতে টাইম দিলে পারছেন? হবে?
না না না, এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের জন্য আমার কি পরিমাণ ফ্রিকোয়েন্সি আমরা কভার করতে পারতেছি, ঠিক আছে। এখন আমরা দেখবো কি, আচ্ছা। যে আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে কয় ঘর ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে আমরা কয় ঘর ডিফারেন্স দেখতে পাচ্ছি, দেখো তো। রাফলি একটু চাপাই দেওয়া যায় না? এক এক ঘরের জন্য একটু বেশি আর এক কি। ঘরের থেকে একটু বেশি, তো 1.5 ঘর ধরতে পারি, তাই না? 1.5 ঘর ধরতে পারি না আমরা? ধরো 1.5 স্পেস, ঠিক আছে। তাহলে দেখো পেন্সিল দিয়ে দেখো, এই যে এটা হচ্ছে একটা ঘর, এই আর একটা ঘর, ঠিক আছে। আর এই ঘরের থেকে একটু বেশি গেছে, মানে হাফ পরিমাণ বেশি গেছে, তাই না? তাহলে কি 1.5 ঘর ডিফারেন্স হচ্ছে না? ইয়েস নো কিছু একটা লাগবে আমার। জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো এই জিনিসটা আমার দরকার ছিল, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই টাইম ডিলে যেটা, সেটা আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। সাথে ফ্রিকোয়েন্সি তো আমার জানাই আছে কত, 1 কিলো আর 360, এটা গুণ করে আমরা পেয়ে যাব। ক্যালকুলেশনের পার্টটা আমরা নেক্সট দিন কভার করব, আজকে জাস্ট আমরা কিভাবে এক্সপেরিমেন্টটা করলাম সেটা আমরা মেইনলি কভার করতেছি, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনের পার্টটা তো আমি থিওরিতে আলাপ করছি, এই ক্যালকুলেশনটা আমরা টাইম ডিলেটটা আমরা পেয়ে গেলাম। একদম ডিটেল ক্যালকুলেশনটা আমরা নেক্সট দিন তোমরা ডেটা নেওয়ার পরে ক্যালকুলেট করার টাইমে আমরা আলাপ করবো, ঠিক আছে। আর লাস্টের যে পার্টটা, সেটা কি, সেটাও কি এরকম আমরা কারেন্টটা বের করব কিভাবে, ভিআর বাই আর। তো এই যে যে রেজিস্ট্যান্সটা দেখতেছো, রেজিস্ট্যান্সের দুই মাথায় যদি আমি ভোল্টমিটার কানেক্ট করে দিতাম, ভোল্টমিটার কানেক্ট করলে কি পাইতাম? আরএমএস ভ্যালুটা পাইতাম না এই রেজিস্ট্যান্সের। দেখা যাচ্ছে এই যে বেসিক্যালি এটা কি আমার ভিআর, তাই না? এটার সাথে যদি আমি ভোল্টমিটার নেই তাহলে কি পাবো এখানে, ভিআর এর আরএমএস ভ্যালুটা এই, এই যে দেখো, জাস্ট নর্মাল আমরা ডিসি তো এই কাজটা করছি। সো আমরা কত পাচ্ছি? 1.04 বা 1.05 ধরে, ঠিক আছে। তো আমরা এখানে পাচ্ছি অ্যারাউন্ড 1.05, ঠিক আছে। তাহলে আমরা ইনপুট কারেন্টটা কত পাবো? এই 1.05 ডিভাইডেড বাই আর কত না আমাদের রেজিস্ট্যান্স, 100। আমাদের রেজিস্ট্যান্স নেওয়া ছিল 100 ওহম, ঠিক আছে। 100 ওহম নেওয়া ছিল, তাহলে এটা কত হবে? 1.05 ডিভাইড বাই 100, যা আছে সেটাই আমাদের কারেন্ট, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে আমার ভিআর আইএস দুইটাই জানা আছে। আর থিওরিটিক্যালটা ক্যালকুলেট করার জন্য কি, এখানে যেহেতু খালি ক্যাপাসিটর আছে তাহলে কি আমার এক্সিটা দরকার, তাই না? এক্সি সমান সমান কি, তো আমি থিওরিতে বলছি 1/ওমেগা সি, ওমেগা সমান সমান কি, 2 পাই এফ, তাই না? আর সি এর ভ্যালু কত? 1 মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে 1 × 10⁻⁶, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটা আমরা কি পাবো, এই এক্স এর ভ্যালুটা পাবো। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কি, 100 স্কোয়ার প্লাস মাইনাস এইটার এখানে স্কোয়ার। ফ্রিকোয়েন্সি কোনটা নিব আমরা? হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সি কোনটা নিব? 2 পাই এফ, এফ এর এই ভ্যালুটা কোথা থেকে নিব? এই যে এফ তোমার 1 কিলো হার্টজ, আমরা অলওয়েজ 1 কিলো হার্টজ নিয়ে কাজ করতেছি এই এটা, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো এরপরে আমাদের বাকি যে ক্যালকুলেশন আছে জাস্ট ক্যালকুলেটর বসায় দিবে, ঠিক আছে। দেন আমার জেড ই, জেড ই আর জেড টির মধ্যে ডিফারেন্সটা আমার এলো, ওকে। তো মোটামুটি তোমাদের 3টা ডেবিট সম্পর্কে একটা বেসিক আইডিয়া আশা করি জেনারেট হয়েছে। নেক্সট দিন যখন এসে কনস্ট্রাকশনে যাবা তোমরা, তখন আরো ক্লিয়ার হতে পারবো, ঠিক আছে। তোমরা সার্কিটটা দেখো, একদম সিম্পল একটা সার্কিট, আমরা ইনপুট কানেক্ট করছি, স্যার ঠিক আছে। স্যার, হ্যাঁ, হুম। শুরু থেকে স্যার কানেকশনটা যদি একটু দেখা যায়, নেট প্রবলেম ছিল, আটকে যাইতো, দেখা যায়। আচ্ছা, কানেকশনটা আরেকবার দেখা দিচ্ছি, একটু তুলে দেন তাহলে আরেকবার।
একদম শুরুতে কি আমাদের আমাদের ইটা মনে আছে, সার্কিট ডায়াগ্রামটা মনে আছে? সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এইটা। দেখো, এটা আমাদের এসি সার্কিট, সরি এসি ইনপুট, ইনপুট ভোল্টেজ। এইটার প্লাস মাইনাস ডেফিনেটলি আছে, প্লাস মাইনাস ডেফিনেটলি আছে। এটার প্লাসের সাথে কি আমার ক্যাপাসিটর প্লাস, আর তারপরে ক্যাপাসিটরের মাইনাস, তাই না? তাহলে এবং ক্যাপাসিটরের মাইনাসের সাথে আমি রেজিস্টরের এক মাথা প্লাস মাথা ধরতে পারি, আমি সেটাকে আরেকটা নেগেটিভ মাথা বলতে পারি, যেটা আমার গ্রাউন্ডের সাথে। ঠিক আছে? দেন হচ্ছে একটা নেগেটিভ, অসিলোস্কোপ চ্যানেল 1 এর নেগেটিভ, রেজিস্ট্যান্স এর নেগেটিভ, চ্যানেল 2 এর নেগেটিভ, চারটা যায়। হ্যাঁ, ওটা আমি চ্যানেল কথা একটু পরে বলতেছি। আগে দেখো, ফাংশন জেনারেটরের নেগেটিভটা আর রেজিস্ট্যান্সের নেগেটিভটা আমরা কিন্তু গ্রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে? এই দেখো, রেজিস্ট্যান্সের নেগেটিভটা অলরেডি গ্রাউন্ডে আছে। ইন্ডাক্টরের লম্বা যে হাতটা সেটা আমাদের পজিটিভ, ছোটটা নেগেটিভ। ইন্ডাক্টরের সাথে এই যে সিরিজে আছে কি আমাদের রেজিস্ট্যান্স, সরি ক্যাপাসিটর, আমি বারবার ইন্ডাক্টর বলতেছি, ক্যাপাসিটর। ঠিক আছে? ইন্ডাক্টরের ক্ষেত্রেও সেম কাজই হবে, সেম ভাবে আমরা নিব। ক্যাপাসিটর দিয়ে আমরা এখন কাজ করতেছি, তো ক্যাপাসিটর নিয়ে কথা হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে সোর্সটা দেওয়া। ঠিক আছে? তো সোর্সটা আনবো কোত্থেকে? এই যে ফাংশন জেনারেটর থেকে, তাই না? ফাংশন জেনারেটরের দুইটা মাথা আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। তো দুইটার সাথে আমি কি দুইটা জাম্পার লাগাই, এখন কি পজিটিভটা কোথায় যাবে? ডেফিনেটলি কি ক্যাপাসিটরের যে পজিটিভের সাথে পজিটিভ সেখানে যাবে। হ্যাঁ, এই যে ক্যাপাসিটরের পজিটিভের সাথে চলে গেল। আর নেগেটিভটা কোথায় যাচ্ছিল দেখো তো? গ্রাউন্ডের সাথে, তাই না? জি তাহলে এই যে আমার নেগেটিভটা চলে গেল গ্রাউন্ডের সাথে। ঠিক আছে? নেগেটিভটা চলে গেল গ্রাউন্ডের সাথে। আচ্ছা, আমার সার্কিট কনস্ট্রাক্ট হয়ে গেল। এখন আমার কি দেখা লাগবে? আউটপুট ওয়েভ শেপ গুলা দেখা লাগবে কোত্থেকে? আমার ই থেকে দেখা লাগবে, অসিলোস্কোপ থেকে দেখা লাগবে, তাই না? আচ্ছা, সো অসিলোস্কোপে এখন দেখো কিচ্ছু নেই। আমার কি করতে হবে? চ্যানেল 1 আর চ্যানেল 2 যেটা আছে সেই দুইটা দিয়ে ইনপুট আর আউটপুট দেখতে হবে। আমরা চ্যানেল 1 তে কোনটা দেখি? মনে পড়ে? তার ইনপুট ইনপুট দেখি না আউটপুট দেখি? হ্যাঁ, ইনপুট দেখি। ইনপুট তাহলে এক্স্যাক্টলি, তো ইনপুট দেখার জন্য কি চ্যানেল 1 এর যে এই যে পজিটিভ প্রোবটা, এটাকে আমরা নামায় কি করব? আমাদের ইনপুট যে ফাংশন জেনারেটরের ইটা আছে, হাতটা ছিল, ওইটার সাথে কানেক্ট করে দিই। আর তার যে গ্রাউন্ড নিউট্রাল বা নেগেটিভ পার্টটা, সেটাকে আমরা কি আমাদের টোটাল যে নেগেটিভটা আছে, গ্রাউন্ডটা আছে, সেই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। এই যে গ্রাউন্ডের সাথে, এটা কিন্তু গ্রাউন্ডটা, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। চলে আসলো কি আমার ইনপুট ভোল্টেজ। এখন কি আউটপুটটা দরকার, তাই না? আউটপুটটা আসবে কোত্থেকে? এই যে আমাদের সেকেন্ড চ্যানেল থেকে, চ্যানেল 2 থেকে। তাহলে চ্যানেল 2 এরও কি সেম একটা পজিটিভ আছে, যেটা আমরা কি করছি এখন কানেক্ট করব কোথায়? আমাদের ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সের মাঝখানে। ঠিক আছে? কারণ ওখান থেকে আমাদের বেসিক্যালি আউটপুট কারেন্টটা নেওয়া প্রয়োজন। ঠিক আছে? সো তাদের মাঝখানে নেওয়া মানে তাদের সাথে বেশি সিরিজে নেওয়া, এবং তার নেগেটিভ পার্টটা আমরা চাইলে গ্রাউন্ড করতেও পারি, নাও করতে পারি। এটা আমাদের ব্যাপার, যেহেতু একটা গ্রাউন্ড করা আছে, একটা না করলেও চলে, বাট আমরা গ্রাউন্ডটা করে দিচ্ছি। ঠিক আছে? এখন দেখো আমাদের ইনপুট আউটপুট এসে দুইটাই চলে আসছে। তো এটা কি ক্লিয়ার হয়েছে সার্কিটটা আরেকবার? জি স্যার। আচ্ছা, তো আশা জি স্যার। করি এই কনস্ট্রাকশনটা বোঝাটাই আমার মেইন কনসার্ন ছিল তোমাদের নিয়ে। তো এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট দিন করতে একদম অল্প টাইম লাগবে, 10-15 মিনিট লাগবে। দেন আমরা ক্যালকুলেশনের পার্টটা আরো ক্লিয়ার করবো। ঠিক আছে? তো অসিলোস্কোপের এখানে আরো অনেক জিনিসপত্র আছে, এটা দিয়ে আমরা কি করতে পারবো? উঠানো নামানো করতে পারবো। ঠিক আছে? এই নব গুলা দিয়ে আমরা উঠানো নামানো করতে পারবো, আর পজিশনও চেঞ্জ করতে পারবো, উপর নিচে করতে পারবো, পজিশন দিয়ে উপর নিচে করতে পারবো। ঠিক আছে? এই দেখো, উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে। এগুলা জাস্ট নর্মাল ব্যাপার স্যাপার। ঠিক আছে? এগুলো আহামরি কিছু না। তো আর সিগন্যাল জেনারেটরের পার্টও তো আশা করি সবাই বুঝতে পারছো, ফাংশন জেনারেটরের পার্ট। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর কিছু বললে হয়তো মাথায় ঢুকবে না এমনি তো। তো নেক্সট দিন আমরা ল্যাবে এসেই শুরু করে দিব আমাদের এই সার্কিট কনস্ট্রাকশন করে ডাটা কালেকশন করে। ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার। অ্যাটেন্ডেন্স আগের বার দিছো না? জি স্যার। ওটাতেই হবে, সমস্যা নেই। স্যার ক্লাস রেকর্ডটা গ্রুপে দিয়ে দিলে হয়, ভালো হয় স্যার, হোয়াটসঅ্যাপে।
আহ ইসের থিওরি ক্লাসের রেকর্ডটা? জি স্যার। হ্যাঁ, থিওরি ক্লাসের রেকর্ড আমি বিএলসি তে আপলোড করে দিব না, তাহলে সবাই দেখতে পাবে। স্যার দুইটাই দিয়ে দেন, মানে থিওরি আর ইয়া, তাহলে স্যার পরবর্তীতে। আচ্ছা, তোমাদের তো এইটা তো রেকর্ড করা হয় নাই, তোমরা তো কেউ মনে করো নাই রেকর্ড করার জন্য, বুঝছো? হ্যালো? না স্যার, আমরা তো ভাবছি রেকর্ড করা হচ্ছে। না না, একবার তো মিটিং এন্ড হয়ে গেল, তার রেকর্ড হয় না। ঠিক আছে স্যার, আচ্ছা, এখন সমস্যা নেই তাহলে। স্যার আমি আগেরবার সমস্যা প্রেজেন্ট হওয়ার দেইনি কথা না, স্যার, এখন বুঝছো তো? হ্যাঁ, স্যার আমি প্রেজেন্ট দেইনি স্যার 14 স্যার, কেমনে প্রেজেন্ট দিব স্যার? দাও নাই তুমি? না দিলে আর কি করার, চ্যাটের মধ্যে লেখো, গ্রুপ চ্যাটের মধ্যে, এই যে মিটিং এর যে চ্যাট আছে এটাতে লেখো। আচ্ছা, সবাই ভিডিওটা কি বলে, ক্লাসটা যদি একটু খেয়াল করে দেখো থাকো, তাহলে সমস্যা হওয়ার কথা না। রেকর্ডিং দেখলেও এটা মনে থাকবে না এমনি, আনলেস তুমি বুঝে থাকো, ঠিক আছে? তাও যদি কোনো রেফারেন্স ভিডিও থাকে, আমি পারলে তোমাদেরকে ইউটিউবের একটা লিংক অ্যাটাচ করার ট্রাই করবো, যদি পাই কিছু। ঠিক স্যার আছে। আপনার মানে আপনার যে ইয়াটা ক্লাসটা, ওইটার আগে যদি আমরা ফাঁকা পাই তাহলে কি করতে পারবো এসে ল্যাবে এসে? হ্যাঁ, যদি ফাঁকা থাকে তাহলে এসে দেখে যেতে পারো, ঠিক আছে? অবশ্যই দেখে যেতে পারো। ঠিক আছে স্যার। তাহলে হচ্ছে যে ওই কাজটা আগায় থাকলো, আর ওই যে প্রবলেম হইলো না। আর ওই 8 নাম্বারটা হুম আপনি করতে পারবেন কি তাতে, ওই ওই দিন? হুম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থাকো তোমরা তাহলে, দেখা হবে সামনের সপ্তাহে।